বেবি ওদিকে যা না ওদিকে হাফ আছে হাফ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, কারণ আমি যাচ্ছি নানি বাড়িতে। তো আমি তো একা নানি বাড়ি যাচ্ছি না, আমার সাথে আছে রিমি আপু, প্রমি আপু, রক্তিম অ্যান্ড আয়া। গল্প করছি কোথায় কোথায় ঘুরতে যাব। এই বলতে বলতে নানি বাড়ি চলে এসেছি। নানি বাড়ি এসে দেখি নানি আমাদের জন্য মাংস রান্না করছে, আর নানির চুলার পাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, সেগুলাই আমি দেখছিলাম ভালো করে। হাই হাই, এই পাশে আবার দেখছি নানির ডালিম গাছে ডালিম ধরেছে। নানি বললো যে পেরে খা। আর একটু দেখছিলাম নষ্ট নষ্ট হয়ে গেছে, আর পাকেও নি কোনোটা। পাকেনি তো কি হয়েছে, তাও তো খেয়ে দেখতে হবে। তারপরে আমি ধুতে গেলাম, ধুয়ে নিয়ে এসে কাটা শুরু করে দিয়েছি। দেখি আমি আগে খেয়েই দেখবো যে এটা কেমন লাগে। একদম টাটকা গাছ থেকে পেরে নিয়ে আসলাম। আপুকে বলছিলাম, আপু তুমি খাবা? আপু বলছেন না আমি খাবো না, তুমি খাও। তারপরে আর কি, তারপরে আমি একটু খেয়ে দেখলাম যে নাতিতে লাগে, এটা খাওয়া যাচ্ছে না। আর তারপরে দেখছি আমাদের রিমি আপু একটু পর ওমা মাংস রান্না করতে চলে গেছে। বলি বাবালি কি লজ্জা, হেবি লজ্জা পাইছে আপু। আর আপুকে আমি জিজ্ঞেস করছি, আপু তুমি কি রান্না করছো? আপু বলছি গরুর মাংস। তুমি রান্না করতে পারো? ইয়েস। ওই রান্না খেলে ভালো মানুষও পাগল হয়ে ঘুরে যাবে। তুমি কি কি রান্না করতে পারো গো? এই যে আমি গরুর মাংস রান্না করছি তোমাদের জন্য স্পেশাল। রিমির হাতের গরুর মাংস। তারপর ওখান থেকে চলে আসলাম রুমে একটু রেস্ট নেওয়ার জন্য। আর এপাশে দেখছি আমার মামাতো বোন লজ্জায় দৌড়ায় চলে গেছে। আর আপু বলতেছে চলো চলো আমিও তোমাকে ভিডিও বানিয়ে দিই, রান্না করো, আমি তোমাকে ভিডিও বানিয়ে দিই। তারপর আমিও রান্নার একটু ভিডিও করে নিলাম। তারপরে একটু মাটির বাড়িতে একটু নেচে নিলাম। আর তারপরে রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পর তারপরে খেতে বসে চলে গেছি। আর এটা রান্না করেছে আমাদের মামি। এই যে এত বড় একটা মুরগি রান্না করেছে, আর ওই মুরগি দুইটা ছিল, একটা আবার আমরা দেখতে এসেছি, একটা রান্না করেছে। আর তারপর রক্তিম হচ্ছে কবিতর উড়াতে গেছে, ও তো কবিতর প্রেমিক। তারপরে আমরা রেডি টেডি হয়ে 5:30টার দিকে বের হয়ে গেলাম ঘুরতে। আমরা ঘুরতে কোথায় যাচ্ছি সেটা অলরেডি আগেই বুঝে ফেলেছো, গরিবের ঘুঘুডাঙ্গায় তালতলায়। তো সবাই ভ্যানে উঠে গেছি। ভ্যানে ওঠার কিন্তু অন্যরকম একটা মজা আছে, তাই না? সাথে আমাদের মামাতো ভাইটাও উঠে গেছে। আর তোমরা কি মনে করছো আমার নানি বাড়ি? এটা কিন্তু আমার নানি বাড়ি না, এটা হচ্ছে রক্তিম রিমি আপুর নানি বাড়ি। তো এই তো দেখো তালতলা, উপরে আবার একটা সূর্য ঝলমল করছে, বিকাল পরন্ত। বিকালে আমরা চলে এসেছি চড়ার মধ্যে, মানে ক্ষেতের মধ্যে। আর এই তো সুন্দর সুন্দর ঘাস ফুলগুলো কি সুন্দর করে উঠছিল, আমার হেভি লাগছিল। বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও তো, কিন্তু ও ফোনটা উপরে করে নিয়েছে, আর ভালো লাগছিল না। তারপরে আর কি, তারপরেও ভিডিওটা বানালাম। আমরা কিন্তু এখানে সুন্দর সুন্দর ফটোশ্যুটও করেছি। তারপরে পরন্ত বিকালে ভাবছিলাম রাস্তায় যাই, না হলে তো সূর্যের আলোটা নিভে যাবে। তো আমরা সবাই রাস্তার দিকে রওনা দিলাম। এত সুন্দর পরিবেশ, কার না ভালো লাগে। আর এই পাশে ভাই আমাকে জঙ্গলি বেলি ফুল উঠাই দিচ্ছিল। বেলি ফুল কিন্তু আমার একদম সবচেয়ে প্রিয় একটা ফুল। কার কার বেলি ফুল পছন্দ বলো হ্যাঁ। আর এই পাশে আমরা দুজনে একটু নাচানাচি করে নিচ্ছিলাম আর কি। এই পরিবেশে কি কোনো কিছু মিস করা যায় বলো তো? দেন তারপর আমাদেরকে জায়গাটা ত্যাগ করতে হচ্ছে, কারণ একদম সন্ধ্যা হয়ে গেছে, আমাদের তো যেতেই হবে। তারপর টাটা জানিয়ে চলে আসলাম নানি বাড়িতে। আমার নানি বাড়ি এসে দেখছি এরা সবাই শুয়ে পড়েছে, কেউ যেতে চাচ্ছে না। আর রিমি আপু তো বলছে যে চা না খেলে আমার হবেই না, তো বলছি চল রাস্তায় চা খাবা। তারপরে বুঝিয়ে চলে আসলাম। তো আর কি, এই পর্যন্ত এই ভিডিও। তারপরে আমরা ওখান থেকে বাড়ি চলে আসছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন। টাটা, আল্লাহ হাফেজ।